হাই, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি সুইট ফ্যামিলির আবার একটা নতুন ব্লগ নিয়ে। এই যে দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি। ছেলে স্কুল যাবে তাই সকাল সকাল রান্না করে ফেলতে হবে। ভাত ডাল একদিকে বসিয়ে দিয়েছিলাম, ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে ছেলের জন্য টিফিন বানাচ্ছি, পরোটা আর আলু ভাজা। আর রান্না করব অল্প কিছু। এই যে পরোটা ভাজা হয়ে যাওয়ার পর ঝিঙে আর আলু দিয়ে পোস্ত করব আর ডিমের অমলেট। আজকে আর বেশি কিছু করবো না, রোজ হিজিখিজি খাওয়ার খেতে ভালো লাগে না। এক আধ দিন একটু আধটু ডাল পোস্ত সিম্পল রান্না খেতেই ভালো লাগে, তাই আজকে আর বেশি কিছু করবো না। ঝিঙে আলু পোস্ত, ডাল আর ডিমের অমলেট বানাবো। তো ছেলের জন্য ডিমের অমলেটটা এখনই ভেজে দেবো, কারণ ছেলে খেয়ে স্কুলে যাবে। আর আমরা তো খাবো সেই দুপুরবেলা, আমাদেরগুলো এখন আর ভাজবো না, ভাজবো দুপুরবেলা যখন খাবো, খাওয়ার আগে। এই যে ঝিঙে আলু পোস্তটা ওই দিকে করে দিয়ে এদিকে আলু ভাজাটা বসিয়ে দিলাম। আর ডালটা হয়ে গেছে, ছেলের টিফিনটাও প্যাক করে দিয়েছি, পরোটাটা টিফিন বক্সে ভরে দিয়েছি। আলু ভাজাটা হলে দিয়ে দেবো, তারপরে ছেলের খাবার বেড়ে দিতে হবে। এই যে ডিমের অমলেটটা ছেলের জন্য করে নিই। গরম গরম ডালের সঙ্গে ডিমের অমলেট তো দারুণ লাগে। আমার আর আমার ছেলের তো খুব প্রিয় খাবার। ডাল, ডিম ভাজা, আলুর চোখাই হোক, আলু ভাজা দিয়েই হোক, খুব ভালো লাগে সিম্পল এই খাবারটা। তোমাদের কার কার ভালো লাগে বলো। এই যে ছেলের জন্য খাবার বেড়ে নিয়েছি, সে তো কিছুতেই পোস্তর তরকারি খাবে না, তাই জন্য জোর করেই দিয়েছি। সে খেয়ে স্কুল চলে গেছে। আমাদের ডিমের অমলেট হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের আবার ডিমের অমলেটের ক্যান্সেল করে আমার বর মাল আনতে জনায় গিয়েছিল। সেখানে ভালো ইলিশ মাছ দেখতে পেয়ে ইলিশ মাছ নিয়ে এসে বললো আজকে ডিম রেখে দাও, ডিম করতে হবে না। তাই গরম গরম মাছ ভেজে ফেলো, মাছগুলো ভেজে ফেলো। আমি বললাম এত বেলায় মাছ নিয়ে এলে ইলিশ মাছের আবার কি রান্না করব। তো বললো মাছের অন্য কোনো রান্না করতে হবে না, গরম গরম মাছ ভেজে ফেলো, ডাল আর মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো। তাই মাছগুলো ভেজেই নিলাম, অন্য কোনো তরকারি আর করলাম না। ছেলের জন্য রেখে দেবো, আমরা দুজনে খেয়ে। যদিও বাপি মা তো বাড়িতে নেই, আছি আমরা দুজনে। মাছগুলো ভেজে নেবো। রোজই ভাবি একটু ইলিশ মাছ আনলে অন্য কোনো পদ রান্না করব, কিন্তু এরা এত ভাজা ইলিশ মাছ ভাজা ভালোবাসে, ভাজা ছাড়া আর অন্য কোনো পদ রান্নাই করা হচ্ছে না। আর আজকে যদিও করতাম একটু তাড়াতাড়ি নিয়ে এলে হয়তো হতো, কিন্তু এতটাই বেলা করে নিয়ে এসছে, আর কোনো কিছুই রান্না আজকে সম্ভব হলো না। তো আজকে এই পর্যন্তই থাকবে, আবার পরে একটা নেক্সট ব্লগে দেখা হবে। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগছে একটু প্লিজ লাইক কমেন্ট করো। তোমাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। আমার পাশে থেকো, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে যেন ভুলো না, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।